জ্যোতিষ মতে বুড়ো আঙুলে আংটি ধারণ নিষেধ। শরীরে রত্ন ধারণের বিষয়ে জ্যোতিষের স্পষ্ট নির্দেশ রয়েছে। কোন আঙুলে কোন রত্ন ধারণ করা উচিত তা জ্যোতিষে বিশদভাবে উল্লিখিত। গ্রহরত্ন ধারণের উপায় সাধারণত তিনটি। 1. তাবিজ কবচ মাদুলি হিসেবে রত্নকে কণ্ঠে ধারণ করা। 2. তাবিজ কবচ মাদুলি বাহুতে ধারণ করা এবং তৃতীয়ত রত্নকে আংটিতে বসিয়ে তা আঙুলে ধারণ করা। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে যেন তেন প্রকারেণ বাজার থেকে রত্ন কিনে তাকে আংটিতে বসিয়ে যে কোনো আঙুলে ধারণ করা যায় না। রত্নের যেমন শ্রেণীবিভাগ রয়েছে তেমনি কোন রত্ন কোন ধাতুতে ধারণ করতে হবে তার নির্দেশও রয়েছে। সবার উপরে রয়েছে রত্ন ধারণের বিষয়ে জ্যোতিষের স্পষ্ট নির্দেশ রয়েছে। কোন আঙুলে কোন রত্ন ধারণ করা উচিত তা জ্যোতিষে বিশদভাবে উল্লিখিত। প্রাচীন ভারতীয় জ্যোতিষ শাস্ত্রবিদরা তাদের সংহিতাগুলিতে দেখিয়েছিলেন হাতের আঙুলগুলি কোনো না কোনো ভাবে দেহের কোনো না কোনো অংশের সঙ্গে জড়িত। একটি আঙুল মস্তিষ্কের একটি এলাকাকেও নিয়ন্ত্রণ করে, ফলে হরমোন ক্ষরণের অনেক কিছুই আঙুলের ওপরে নির্ভরশীল। অনামিকা, মধ্যমা, তর্জনী এমনকি কনিষ্ঠাতে আংটি পরার নির্দেশ থাকলেও বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুলে আংটি পরা তথা রত্ন ধারণকে কঠোরভাবে নিষিদ্ধ বলে ঘোষণা করে জ্যোতিষ সংহিতাগুলি। এই নিষেধের পেছনে নাকি একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রাচীন শাস্ত্র অনুযায়ী মনে করা হয় বুড়ো আঙুলের সঙ্গে মস্তিষ্কের যে অংশের লেনাদেনা রয়েছে সেখান থেকে সুখানুভূতির হরমোনগুলি নিঃসৃত হয় এবং এই আঙুলটি শুক্র গ্রহের সঙ্গে জড়িত। শুক্র বা ভেনাস প্রেমের বিষয়কে নিয়ন্ত্রণ করে। এই আঙুলে যে কোনো ধাতব স্পর্শ এই বিশেষ হরমোনের ক্ষরণকে ব্যাহত করে, জীবন থেকে সুখ উদ্বাহিত হতে পারে। সেই কারণে বুড়ো আঙুলে আংটি অথবা অন্য কোনো রকম অলংকার ধারণ নিষিদ্ধ। শ্রী মলয় কৃষ্ণ গোস্বামী।